श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवस्य कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
जन्मैश्वर्य श्रुतो शिविरेदमान मदः पुमान नैवार्हति अविधातुं तम किंचन गोचरम्। जन्मैश्वर्य श्रुतो शिविरेदमान मदः पुमान नैवार्हति अविधातुं तम किंचन गोचरम्। गौड़ीय गोस्वामीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন যে বলছে আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমার প্রাইভেসি আছে, আপনি এর মধ্যে হস্তক্ষেপ করতে পারবেন না, তার সঙ্গে আমার কোনো সম্বন্ধই নেই, তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আমি তাকে চিনি না, সে আমাকে চিনবে না। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন যে বলছে আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমার প্রাইভেসি আছে, তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, সে আমাকে দেখেনি, আমিও তাকে দেখিনি। সম্বন্ধ জ্ঞান জাগরুক হওয়া এটা বড় সৌভাগ্যের বিষয়, সহসা কাউর কপালে হয়ে ওঠে না। তথাকথিত দীক্ষা এবং বাস্তবিক দীক্ষা আত্মসমর্পণের মাধ্যমে গুরুচরণের পূর্ণ কৃপা লাভ করে সেই অপ্রাকৃত জগতের দিকে অগ্রসর হওয়ার মতো সৌভাগ্য বড় কমই দেখা যায়, সহসা হওয়া মুশকিল। প্রভুপাদ জানাচ্ছেন বেশ কিছু অর্থ করি প্রতিপত্তি সংগ্রহ করা, বেশ কিছু পরিমাণে বেশ টাকা পয়সা, এগুলো বেশ পরিমাণে সংগ্রহ করা, এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। এটা আমাদের গৌড়ীয় মঠের, আমাদের এটা উদ্দেশ্য নয় যে আমরা প্রচুর পরিমাণে টাকা প্রতিপত্তি সব জড়ো করব কাকের মতো, এটা আমাদের উদ্দেশ্য নয়। কারণ অর্থ প্রতিপত্তি আদি যখনই আমি সংগ্রহ করব প্রচুর পরিমাণে, তাহলেই আমার গুরু বৈষ্ণবকে অবমাননা করা, অপমান করার একটা ব্যাপার থাকবে, এ হবেই, এ কিছু করার নেই। প্রভুপাদ বলছেন প্রচুর পরিমাণে অর্থ করি প্রতিপত্তি এগুলো সংগ্রহ করা, এটা অবশ্যই আমাদের জীবনের উদ্দেশ্য নয়। কারণ যদি এই ধরনের রাস্তায় আমরা চলি তাহলে নিশ্চিত পরিমাণে আমাদের গুরু বৈষ্ণবকে অবমাননা করার, ওদের কি আছে, ওরা গরিব তো বিক্রির মতো, কি আছে ওদের, এই ধরনের উপেক্ষা করার একটা প্রবৃত্তি অবশ্যই জাগবে। এর বাইরে কেউ যেতে পারে না, এর বাইরে গেছে সুদূর লোভ, এটা হয় না। ঐশ্বর্য থাকবে, প্রতিপত্তি থাকবে, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, এইগুলো সব হলো অহংকারের যে বাড়ি তৈরি হয়, অহংকারের বাড়ি হয়, ঘর। এ হচ্ছে চারটে খাম্বা, এই চারটে পিলারের ওপর ভিত্তি করে আমাদের অহংকারের যে বাড়ি বা ঘরটা আমরা দাঁড় করাই। যত কিছু অহংকার যার জীবনে বলছে আমার অহংকার নেই, কিন্তু আমি শপথ নিয়ে বলবো অহংকার আছে। একটা আমাদের মায়েরা যখন ভাত তৈরি, অন্ন তৈরি করতেন, একটা ভাত টিপতেন, বুঝতে পারতেন এটা হয়নি এখন। গুরু বৈষ্ণবের হৃদয়ে কার মনের মধ্যে কত অসন্তোষ, কে কিরম কষ্ট পেল, কার কি হচ্ছে, সব তাদের প্রতিফলিত হয়। তারা বুঝতে পারে এর এইটার জন্য কষ্ট হচ্ছে, ওটার জন্য কষ্ট হচ্ছে, এর এটা এখনো অভিমান আছে, এগুলো সব বুঝতে পারে। না বললেও কোনো পালাবার পথ নেই। জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, এই চারটে হলো আমাদের অহংকারের ঘর। এই অহংকারের ঘরটা আমরা এই চারটে পিলারের ওপর দাঁড় করাই, আর এটা নিয়ে আমরা আনন্দে জীবনযাপন করি। গুরু বৈষ্ণবের প্রথম কর্তব্য হলো, অনেকে মনে করে গুরু বৈষ্ণবের কাছে এসি একটু ভালো ব্যবহার পাবো তো, এ কি বলেন, আমরা ভালো ব্যবহার আশা করি, আমরা অনেক কিছু
তোয়াজ করা, এগুলো আশা করি। কিন্তু আমাদের মনোকল্পিত ধারণাগুলো গুরু বৈষ্ণবের মধ্যে চাপিয়ে দিয়ে আমরা পেতে চাই তার থেকে এই বৈষ্ণব ভালো। এ দেখছেন কি সুন্দর ব্যবহার করছে, কত সুন্দর কথা বলে, ইনি বৈষ্ণব নাকি। অর্থাৎ আমাদের মনের মধ্যে যেটা পছন্দ অপছন্দ আছে সেইটাকে ম্যাচিং করে আমরা অটো সাজেস্টিভ মেথডে আমরা বৈষ্ণব এইটা দেখতে চাই। বৈষ্ণব করুণাময়, নিশ্চয় এই কি নিষ্ঠুরের মতো কথা বলে। অর্থাৎ আমি দেখতে চাই বৈষ্ণব আমার ভোগের বস্তু, বৈষ্ণব আমার ভোগের বস্তু। যেমন পয়সা দিয়ে বাইজি নাচ দেখে, লোকে পয়সা দিয়ে বাইজি নাচছে না, তাতে রেগে যাবে, পয়সাটা কী জন্য দিলাম, পয়সাটা তো নাচ দেখার জন্য। ঠিক সেরকম মনে করে গুরু বৈষ্ণবকে, মনে করে ওই রকম। মানে আমি যে যে গুণাবলীগুলো পছন্দ করি তার মধ্যে এগুলো থাকতেই হবে, নালে তাকে তার বৈষ্ণব পদ থেকে খারিজ করে দেবো, তার মশাই খারিজ করে দেবো তাকে। আমি যে পছন্দসই গুণগুলি দেখতে চাই সেগুলো তার মধ্যে থাকতে হবে, যদি না থাকে বৈষ্ণবী। এটা হলো আমার পছন্দসই আমার ব্যবহার। এইভাবে আমি সবসময় আশা করি গুরু বৈষ্ণব আমাকে তোয়াজ করবে, গুরু বৈষ্ণব আমার যা কিছু প্রশংসা করবে। কিন্তু গুরু বৈষ্ণব যে কী করবে, কি করতে পারে, এটা আমাদের ধারণাই নেই। তিনি বাইরের দৃষ্টিতে আমাকে মারছেন, ভেতরে তার বিগলিত স্নেহ, একে কী করে বাঁচাবো। এইটা নিষ্ঠুর ব্যক্তিরা, যারা করুণা যাদের মধ্যে হয় নাই, তারা জানতে পারে না, তারা বুঝতে পারে না। এই জন্ম ঐশ্বর্য সুত শ্রী সমস্ত অনর্থের এইটি মূল। যদি কদাকার আমায় দেখতে হয়, আমি যদি বিদ্যা কিছুই না থাকে, আমি কুৎসিত বংশে, জেলের বংশে জন্ম হয়েছি, এগুলো খুব ভালো। অন্তত আমি অহংকারে স্ফীত হব না, এটা লাভ। যেমন বংশীদাস বাবাজি মহারাজ কৈবর্ত খুলে আবির্ভাব হয়েছেন, নিরন্তর ভজনে ডুবে রয়েছে, লোকে উপেক্ষা করুক, পড়াশোনা জানে না, কীরকম নোংরা দেখতে, বলুক না, আপত্তি কী। হনুমানজি মহারাজ এই কথাই বলছেন যে আমরা কোন বংশে জন্ম হয়েছি বলো দেখি তোমরা, আমাদেরকে শেখাচ্ছেন। হনুমানজি মহারাজ বলছেন, আচ্ছা বলো দেখি আমরা কোন বংশে, আমি তো পশুকুলে জন্ম হয়েছি, আমাকে দেখতে কেমন খুব ভালো, কি বিদ্যাও নেই, পড়াশোনা কোথায় শিখব, কিছুই নেই। তথাপি লক্ষণাগ্রজ রামচন্দ্র কি করে আমাকে ভালোবাসলেন। অর্থাৎ ভগবান ওইসব গুণাবলীর তোয়াক্কা করেন না। আমরা মনে করি গুরু বৈষ্ণব কৃতজ্ঞ থাকবে আমাদের প্রতি, কারণ এইসব করছে, কিন্তু তারা তো কৃতজ্ঞ থাকেন একমাত্র গুরুচরণে, বৈষ্ণব চরণে, ভগবানের চরণে। তারা জানে এক যাবে আর এক আসবে, তারা কোনো তোয়াক্কা করে। কোথা থেকে ভগবান পাঠিয়ে দেবে কাকে, আমি টেনশন করে তো আমার কোনো লাভ হবে না। কাজেই জন্ম ঐশ্বর্য সুতশ্রী এই চারটে ফাউন্ডেশনের ওপরে আমি আমার অহংকারের ঘরটাকে আমার তৈরি করেছি, আফ্রিকাল ক্যাসল। এর মধ্যে আমি আরামে থাকতে চাই, আমাকে যেন কেউ বিরক্ত না করে। কিন্তু গুরু বৈষ্ণব তো তা করবে না। গুরু বৈষ্ণবের কাজই হলো প্রথমে এসে এক লাথি মারবে, মেরে আমার অহংকারের ঘরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ঘরটা পড়ে যাবে, আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো, ভিখিরি, আমার আর কিছু নেই, তখন তারা আনন্দ পাবে, এবার ভালো হয়েছে, এবার তার মঙ্গলের রাস্তা খুলতে পারে। ঠিক এই কথাটাই কিন্তু প্রভুপাদ বলেছিলেন। প্রভুপাদ বলেছিলেন, যখনই আমি প্রথম গুরুপাদ পদ্মের কাছে গেলাম, আমি ভেবেছিলাম আমি বিরাট বিদ্বান, এটা আমাদের শেখাবার জন্য বলছেন, ওনার কোনো দিন ছিল না। আমি বিরাট বিদ্বান, বিরাট বংশে আমার আবির্ভাব হয়েছে, আমার খানদান ঐশ্বর্য যথেষ্ট, সব কিছুই আমার আছে। কাজে নিশ্চয়ই গুরু বৈষ্ণবের কাছে
এসবের মূল্য নিশ্চয়ই পাবো, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, আমার এই বিষয় করবে না? আরে এত রেয়ার জিনিস, আমার এত বিদ্যান আমি করবে না? তারা করবে না, তারা সাবস্ক্রাইব করে না, তারা এসবের কোনো তোয়াক্কা করে না। কারণ তাদের কাছে যে সম্পত্তি আছে, যে জিনিস আছে, সেগুলো লোকে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবে না। এই আনন্দে তারা বিভোর, জগতের কি খেতে দিল, কি করলো, কি সম্মান করলো, কি অপমান করলো, এটা তাদের কিছু যায় আসে না। তারা এটা মলমূত্রের মতো জ্ঞান করে, তারা একটা মালাও আশা করে না কারোর কাছ থেকে। কি সম্মান আছে? সম্মান দিতে পারে লোকে, সেবা আশাও করে না। প্রবাদ বলছেন, প্রথম চোটেই তিনি আমাকে এক লাথি মেরে আমার অহংকারের ঘরটা চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তখনই একটু ধাক্কা পেলাম, পেয়ে ভালো করে তাকিয়ে দেখলাম গুরুচরণের নখরাবিন্দ থেকে যে জ্যোতি আমার চোখে এলো, ঝলসে দিল। আমি গুরুচরণকে দেখতে পাচ্ছি না, তিনি করুণা করে আমায় দর্শন দিলেন, দেখ আমি এই। তখন বুঝলাম যে আমার যা কিছু মূল্যবান বলে মনে করেছিলাম, সেগুলোর কানাকড়ি মূল্য গুরু বৈষ্ণবের কাছে নাই, তারা তোয়াক্কা করে না। তাদের কাছে কি এমন সম্পত্তি আছে, এটা ভেবে দেখলে একবার হয়। জন্ম, ঐশ্বর্য, সুত, শ্রী, এর অহংকারে সবাই প্রায় মর্ত। শুধু হিরণ্যকশিপুকে দোষ দেবো কেন? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল থেকে আরম্ভ করে জরাসন্ধ, কংস, কেউ তো বাদ নেই। কাকে বাদ দেবো? কেউ তো বাদ দেওয়া যাবে না, ওরা প্রত্যেকেই অহংকার, অহংকারের বাইরে কেউ নেই। এমনকি স্বর্গের ইন্দ্র, তারও অহংকার আছে। কি এত বড় কথা, আমি ইন্দ্র, আমাকে এইসব করবে? প্রত্যেকেরই অহংকার। যে ব্যক্তি সিংহাসনে বসে সেই রাবণ হয়ে যায়। এই সিংহাসনেরই একটা গুণাবলী আছে, যেই ও সিংহাসনে বলবে রাবণ হয়ে গেল, এইবার আমি একটা কিছু। এটা নিয়ম, এটা স্বাভাবিক। যখন ইন্দ্রকে তাড়া করেছিল বলি মহারাজ, তখন কি হয়েছিল? স্বর্গরাজ ফাঁকা ছিল, সেখানে কাকে স্থান দেওয়া হয়েছিল? ওই যে নাম কি ভুলে গেলাম, ওনাকে স্থান দেওয়া, যেটা পরে অজগর হয়ে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, নহস। নহসকে বলল, বাবা আপনি এক কাজ করুন, আপনার তো যথেষ্ট পাওয়ার আছে, তা আপনি ক্ষমতা আছে, আপনি একটু সরকারে কিছুদিন দেখুন, অস্থায়ীভাবে আবার ব্যবস্থা হয়ে যাবে। উনি স্বর্গের ইন্দ্রের সিংহাসন বসে হয়ে গেল পাওয়ার। এত পাওয়ার হলো তার, সে বলল ইন্দ্রের আসনে যখন বলছি, ইন্দ্রের স্ত্রীটাকেও আমার দরকার, ইন্দ্রাণী ওরা আমার, দিয়ে আবার কী কথা বল, না এত হবে না, আমি ইন্দ্রের সিংহাসন বলছি, ও আমার অধিকার আছে। ইন্দ্রাণী কেঁদে আগুক, বলে কী কাণ্ড কারখানা, এ তো ভালো কথা নয়। সেই ঋষিমুনির কাছে নালিশ করলেন, দেখুন এইসব কথা। ঋষিমুনি কোনো চিন্তা করো না মা, তুমি যাও, আমি দেখছি কী করা। শেষকালে শিখিয়ে দিল, তুমি বলবে, যখনই বলবে, বলে হ্যাঁ আপনাকে ভজন করব, কিন্তু আপনি মহর্ষিগণের পালকিতে বসে আসতে হবে আমার কাছে, তাহলে আমি করব। যারা ব্রহ্মর্ষি, যত বড় বড় ঋষিমুনি, তাদের পালকিতে বসে আসবেন, তাহলে হোক। ওটা তো সামান্য কথা, আমি ইংরেজ রাজা, আমি বললেই তো পালকি চলে, বললেই পালকি। আদেশ করে দিলাম, আদেশ করার সঙ্গে সঙ্গে সে ব্রহ্মর্ষি ঋষিরা সব পালকি করে তাকে বয়ে নিয়ে আস। আর যত যাচ্ছে, যার ভেতরে কাম থাকে, তার অধৈর্য সবচেয়ে বেশি। যে দেখবে জীবনে অধৈর্য, নিশ্চিত জানবে তার ভেতর কাম আছে, গোপন কাম। অধৈর্য, ধৈর্য রাখতে পারে না, গোপন কাম আছে, প্রকাশ্য না থাকে। আমাদের কাম আমাদেরকে অধৈর্য করে। যখন কাম শূন্য হয়ে যায়, তখন মানুষ বোম বলা হয়ে যায়। কাম শূন্য মানে আর কোনো চিন্তা নেই, কষ্ট নেই। কষ্ট তো কামই দেয়, আর কি বিভিন্ন রকম কামনা বাসনা এগুলো দেয়। ও পালকিতে বসে, পালকি চালানোর অভ্যাস আছে কি? আমাদের ঋষিমুনি ওরা কি পালকি চালায়? অভ্যাস নেই। পালকি আস্তে আস্তে চালাচ্ছে, তো বলে তাড়াতাড়ি যাও,
আর তাড়াতাড়ি যাবে কি করে, তো অভ্যাস নেই। এইভাবে যত বলে সর্প সর্প রেগে যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, ঠিক এই কথাটা বলেছিল জড়ভরতকে এই রঘুগণ, চালা তাড়াতাড়ি, দেখবি এখন কি করি, পালকি থেকে নেবে তোকে সোজা করে দেবো, আমি সংশোধন করে দেবো বেটা। হ্যাঁ, তুমি রোগা তো, খেতে পাও না নাকি, ওই জন্য এত মোটা তো, ওইটা উল্টোভাবে বলছে, তুই তো রোগা, খেতে পাও না, গাড়িতে জোর নেই, চালা পালকি ঠিক করে। এবার গালাগাল দিচ্ছে, জড়ভরত কিছু বলে না, চুপচাপ রয়েছে। ও জানে ঐশ্বর্য থাকলে অভিমান থাকবে। শেষে কি হলো, যখন রঘুগণকে ধীরে ধীরে তত্ত্ববিজ্ঞান উপদেশ আরম্ভ করলো, তিনি তো কথা খোলেন না। এইখানে হলো গুরু বৈষ্ণব মহিমা। গুরু বৈষ্ণব জায়গা মতো মুখটা খোলেন, সব জায়গায় চুপ করে থাকে, কিছু জানি না, জায়গা মতো মুখ খোলে। যখনই ওকে করুণা করার জন্য, ছাগলটাকে কৃপা করার জন্য মুখ খুললেন, তখন হয়ে গেল। এই যে কথাগুলো বলছে দুদিনই, এ কী কথা বলে, এ তো মূর্খ। হ্যাঁ, তো জড়ভরতের তো জড় ব্যক্তি, কালা বধির, এ কী সব বলছে। পালকি থেকে ঝাঁপিয়ে পায়ে পড়ে বলে, আমায় ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি, আপনি কে বলুন তো, আপনি কে, আপনার পরিচয় কি, আপনি এই সব অপ্রাকৃত কথা বলছেন, দিব্য জ্ঞান। ধীরে ধীরে বলে ওর মাথাটাকে ঠিক করল। এইভাবে দেখা যায় সবারই মাথা খারাপ, নুহুসের মাথা খারাপ হয়ে গেল। আরে নালে নুহুস এইটা কি করে বলে, এটা তো ভদ্রলোক, সে নুহুস তো বড় একটা রাজা, সে তো প্রতাপশালী, তার তো বোঝা উচিত এটা অন্যায়। মানুষ যখন কামে পড়ে তখন সামান্য ন্যায় অন্যায়টাও ভুলে যায়, তখন তার মাথায় থাকে না। তা এইভাবে যখন গালাগাল দিচ্ছে ব্রহ্মর্ষিগণকে, তাড়াতাড়ি চলো, সর্প সর্প, বেটা সর্প সর্প, তুই বেটা সর্প হ বলে এমন অভিশাপ দিল, সাপ হয়ে ওপর থেকে দুম করে পড়ে গেল। এই যে মর্তে সাপ হয়ে পড়ে গেল নহস। এবার শাস্তিটা দেখুন। এইভাবে দেখা যায় রাবণ কি করছে, রাবণ গিয়ে বাবা যে সিংহাসনে বসে ওখানে পা রেখেছে, বলে এই বেরো, তাড়াতাড়ি বেরো, বেরো কর। বাবা সিংহাসনে, রাজ সিংহাসনে পা রেখেছে, পা রেখে বলছে যা বেরো তাড়াতাড়ি, বেরো, এই সিংহাসন আমার। মা বলছে খোকা এ কি বলছো, এটা ঠিক নয়, তো অন্যায়। বলছে তোর ভাগ্য ভালো বুড়ি, তোর স্বামীটাকে আমি জ্যান্ত ছেড়ে দিলাম। বলো কীরকম বদমাস। এইভাবে অহংকারে মত্ত সবাই, কেউ কম কেউ বেশি, অহংকারের বাইরে কেউ আছে। নারদজি মহারাজ এই যে যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, নলকূপের কী করল, এই তো দামোদর মাসের সঙ্গে সংযুক্ত, নলকূপর কি করলো, ও ল্যাংটোয় চান করছে, আরে ল্যাংটোয় চান করছে, তাও মন্দাকিনী জলে, এইসব দিব্য নদীতে অপ্সরাকে দিয়ে মজা করছে। নারদজি এসছে, তারপর কাণ্ডজ্ঞান নেই। ঐশ্বর্যের এমনই প্রভাব তোয়াক্কা করে না। এটা আমি দুঃখের সঙ্গে বলছি না, এটা সত্যি সত্যি। ঐশ্বর্য থাকলেই ভগবানের কাছে কখনো আমি আজ পর্যন্ত ঐশ্বর্য চাইনি, বরঞ্চ বলি আপনি এগুলো দেবেন না, আমার কোনো মতেই যেন চলে যেতে পারি, কারণ জানি এলেই মাথা খারাপ হবে, কী করবো, এ তো চলে যায়, ভগবান তো চালিয়ে নিচ্ছে, এ নিয়ে মাথায় বোঝা হবে, কিছু চোর জোচ্চোর আমার সামনে ভিড় করবে, মহারাজ আমি টাকাটা এইভাবে সামলাবো, এখন নেই কিছু, পকেট নেই, কিছু নেই, ভালো পকেট থাকলেই বিপদ, খালি আছে ভর্তি আছে সব ব্যাপার। কাজেই এই এত কুবেরের ছেলে, এত অভিমান তার, নারদজি মহারাজ এসছেন, সেই যাচ্ছে, তোর লজ্জা নেই, আরে এমনি যান নষ্টামি ফষ্টামি করিস কর, এখন নারদজি এসছে তো সম্মান নেই, ওকে এরকম ল্যাংটোয় চান করছে। আরে বাপ রে বাপ, নারদজি মহারাজ বললেন এ তো অন্ধ হয়ে গেছে, এ চোখ খুলে দিতে হবে, এ তো অন্ধ হয়ে গেছে, এ দেখতে পাচ্ছে না। আরে মা, ওই মাগুলো তাড়াতাড়ি উঠে কাপড় উপর জড়িয়ে ফেল, ও তো করে না, বলে বেটা ও অন্ধ হয়ে গেছে। অসত সেমাদান্ধস্ত দারিদ্রম পরমাঞ্জনম, নিজের জীবনে দেখা, নিজের জীবন দেখা, একটা ব্যক্তি অত্যন্ত গরিব বস্তিতে থাকে, কোনো মতে খেতে পায় না, হঠাৎ কি হলো,
কোনো একটা ভাবে যে কন্ট্যাক্ট পেয়ে গেল, ডাইরেক্ট কন্ট্যাক্ট পায়নি, কোনো একটা মাধ্যমে, ওই যে মুসলমানরা যে পাগড়ি করে মুগর, ওইটা পেয়ে গেল, ও হচ্ছে কন্ট্রাক্টর পেয়ে গেল। ও লোককে দিয়ে কাজ করিয়ে কালেকশন করে পাঠাবে, ও পয়সা, বিরাট পয়সা। এবার রাতারাতি কি হলো, বাগবাজারের মতো জায়গা গৌরী মঠের পাশে বিরাট বাড়ি কিনে নিল। আমি চোখে দেখলাম, তো খেতে পেত না, বস্তিতে থাকে হলো। আর তাপট কি তার বাচ্চাগুলো, ছেলে নাতিগুলো গাওয়া ঘিয়ের লুচি রাস্তায় ফেলে দিচ্ছে, খেতে খেতে অর্ধেক ফেলে, ছড়া, কোনো ব্যাপার নেই, পয়সা তো আছেই। এইভাবে ধনী ঘরের লোকেদের এই বিমারগুলো হয়, সোহাগে পালন হয়, তারপরে হয়ে যায় ল্যাজ মোটা হয়ে যায়। এবার আর সেই ল্যাজ ঠিক করতে অনেক টাইম লাগে, আবার নাও হতে পারে, বলা যায় না। শেষকালে কি হলো, এই ব্যক্তি যুদ্ধ লাগলো কোথায়, কোথাকার আরব না কোথাকার, এই যে সব কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেল। সেই যা পয়সা পেয়েছে মালিক নিয়ে নিল, যেগুলো আমার। তারপর সে আবার সেই গিয়ে বস্তি বাড়িতে ঢুকলো, চোখের সামনে দেখা। 2-3 বছরের জন্য ধনী, আর বাকি জীবন। কাজেই ঐশ্বর্য আমাদের যারা জ্ঞানী ব্যক্তি সমাজের বলেছেন যে নিজের জীবনের উত্থান পতনকে কাউকে জানতে দেবে না, দিলেই কিন্তু লোকে সুযোগ নেবে। নিজের জীবনের উত্থান পতনের খবর রাখবে, সিম্পল লিভিং থাকবে, হাই থিঙ্কিং থাকবে। সেই জীবন যেরকমভাবে জীবনযাপন আমি করি ঠিক সেরকম, বড়জোর একটু লোকের সামনে একটু ভালো, একই। এর মধ্যে কোনো পরিবর্তন করে আমি বড় হনুমান হয়েছি, আমাকে ভালো খাওয়া দাও তাড়াতাড়ি, ভালো ভালো জিনিস, এগুলো তারা বলেন। তারা ওই নিষ্কিঞ্চনময় জীবনযাপন করে। প্রভুপাদের জীবনে 64টা মঠ হওয়ার পরেও তিনি নিজেকে নিষ্কিঞ্চন বলতেন। আমার মতো নিষ্কিঞ্চন ব্যক্তির উপরও তাদের এরকম ধরনের ব্যবহার হলো, ভালো হতেই পারে, ভগবানের কি মায়া বলা যায় না। কাজেই নারদজি মহারাজ এই দুজনকে বলছেন, ভেবে ভেবে মনে চিন্তা করে, এরা তো বিষয় ধুলাতে এদের অন্ধ হয়ে গেছে চোখ, এ দেখতে পাচ্ছে না। অসত সীমাদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জন। যে ব্যক্তি আজকে পয়সাতে অভিমানে স্ফীত হয়ে রয়েছে, নানান বড় বড় কথা বলছে, আমি বড় সাধু হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি, লোককে শাসন করব, এই করব, সব কিছু বলছে। আমার অনেক পয়সা হয়ে গেছে, পায়ের তলায় আমার জগৎ। এই সব বৈষ্ণবের টাকা আছে নাকি, এরা তো আমার পায়ের তলা, এরা আমাকে পুজো করবে। সত্যি তো তাই। যখন গৌরকিশোর বাবাজি মহারাজ তার সামনে এক তথাকথিত গোসাই তে বলছেন, আমার এই যে চরণটা ধোয়া হলো, এই জলটা কি ব্রাহ্মণের বৈষ্ণবের জলটা কি বৃথা চলে যাবে? গৌরকিশোর, না না, বিতে যাবে কেন, আমি পান করবো, পান করে। এত অভিমান, এই অভিমানকে বৈষ্ণবরা কাটতে যে কি চেষ্টা করে, বলে বাদ যাবে কেন, এগুলো ব্রাহ্মণের পদজল, এগুলো নষ্ট হয়, দিন আমাকে দিন, আমি পান। গুরু বৈষ্ণব তোমাদের পায়ের ধুলোও নিতে পারে, তোমাদের কাপড়ও কেচে দিতে পারে, তোমাদের মলমূত্রও পরিষ্কার করে দেবে, পরীক্ষা করে দেখতে পারো, তাদের অভিমান নাই। ওরা মনে করে তো অভিমান নাই, হয় না। অভিমান করতে গা, মূল বস্তুকে প্রাপ্ত হলে বাকি অভিমান থাকতে পারেই না। কি করে থাক, অভিমানের জায়গা নেই, অভিমান থাকবে কোত্থেকে? কাজেই নারদজি মহারাজ তাদেরকে এই যে অভিশাপ দিলেন, বলছেন তোদের এই যে অবস্থাটা, তোদের যদি আমি ঐশ্বর্য ভ্রষ্ট করে দিই, ইন্দ্র যেমন হলো, ঐশ্বর্য ভ্রষ্ট করে দিল, করার পরে সে কত ধানে কত চাল বুঝতে পারল। এগুলো বোঝা যায়, যেগুলো আজকে খেতে পেত না, আজকে বিদেশের পয়সাগুলো লুটে লুটে নিয়ে রাবণের মতো যুক্ত বৈরাগ্যের নাম করে লুটে নিচ্ছে, এগুলো তারা স্বীকার করে না। কিন্তু বাস্তব গুরু বৈষ্ণব কিন্তু স্বীকার করে, আমি গরিব ছিলাম। তারা লুকায় না, তারা বললো আমি গরিব ছিলাম, কোনো মতে গুরু বৈষ্ণবের কৃপায়
এই পর্যন্ত তারা এনেছেন, এটা তাদের করুন। ওরা স্বীকার করেন, ওরা বরঞ্চ সুযোগ দেবে আপনি যেন ওর পায়ে পুষ্পাঞ্জলি দেন। সে আপনার বয়স যাই হোক, কোনো ব্যাপার না, আমি তো রাবণ, তো ইন্দ্র সবাই আমার পায়ে পুষ্পাঞ্জলি দেবে, এ ধরনের অভিমান থাকে। কাজেই তিনি যখন অভিশাপ দিলেন নারদজি মহারাজ, অভিশাপ দেওয়ার পর কি হলো, তাদের শ্রীভস্য হয়ে, ইন্দ্রও তাই হলো। ইন্দ্র কিন্তু একবার ইন্দ্র এরকম অবস্থা হয়নি, ইন্দ্র বারবার এরম অবস্থা হয়েছে। ইন্দ্র একবার এরম হয়নি, ইন্দ্রের যে কতবার এরম হয়েছে কোনো ঠিক নেই। কখনো বলি মহারাজ তারা করছে, নিজের স্ত্রীকে ফেলে রেখে দৌড়াচ্ছে, বলে তুই থাক আমি পালাই, দাঁড়াবার জায়গা নেই। মর্তলোকে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে ইন্দ্র, তার জায়গায় যেতে পারছেন। তারপরেও তাদের কতবার এরকম হয়েছে, একবার তো হয়নি। এইগুলো তারা করে আমাদেরকে শিক্ষা দেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ নেবে, তো তোকে বলে নেবে নাকি, বেটা কি ভেবেছিস তুই, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, সে বলছে পারিজাত বৃক্ষ নেওয়া যাবে না, এটা স্বর্গে নেওয়া যাবে না, মানে লড়াই করছে। তাহলে দেখুন কিরম অবস্থা। এগুলো কিন্তু আমরা ধরে নেব ওরা এরকম ধরনের ব্যবস্থা করে আমাদেরকে শিক্ষা দেয়, এটি ভালো। তা নাহলে যদি বলি ইন্দ্র ভুল করেছে, ইন্দ্র অপদার্থ, আমার থেকেও নিকৃষ্ট, এগুলো ভালো না। কারণ যে ইন্দ্র পারিজাত বৃক্ষ দেয়নি, লড়াই করেছিল, সেই ইন্দ্রকে তো কৃষ্ণ, পারিজাতের প্রসঙ্গ আসছে দ্বারিকা লীলায়, তাহলে এই ইন্দ্র তো আগেই শাস্তি পেয়েছে, কেন ব্রজধামে পায়নি? ব্রজধামে ইন্দ্রকে শাস্তি দিল না, তা সেই শাস্ত্র ভুলে গেল? অর্থাৎ এগুলো সব আমাদের অভিনয় করে দেখায়। ইন্দ্র তো অভিমান করেছিল না, গালাগাল দিয়েছিল, কৃষ্ণম মর্তম, হ্যাঁ স্তব্ধ, শেষ স্তব্ধ পাগল, হ্যাঁ। আর এই কৃষ্ণকে আশ্রয় করে ব্রজবাসীরা আমার বিরুদ্ধ কাজ করলো, আমার পুজো বন্ধ করে দিল, দেখাচ্ছি মজা, হ্যাঁ। কৃষ্ণম মর্তম, এই যে এগুলো সব বলে গালাগাল দিয়ে তা বলছেন ব্রজবাসী কৃষ্ণকে আশ্রয় করে আমার এরকম ধরনের অপমান অপদস্থ করলো, আমার পুজোই বন্ধ করে দিল, দেখাচ্ছি আমি কি হলো। পরে তো ক্ষমা চেয়ে আর পারে না, তাহলে ওই ইন্দ্র আবার কি করে আবার দ্বিতীয়বার ভুল করলো। এগুলো সব অভিনয় করে দেখান যে আমাদের এই অবস্থাটা হতে পারে। এগুলো না হলে তো আমরা শিখবো না, এগুলো হবে না। কাজেই প্রভুপাদের বিচার অনুযায়ী আমরা নিষ্কিঞ্চনভাবে জীবনযাপন কাটালেই ভালো। আমরা ঐশ্বর্য ভগবান, প্রভুপাদ বলছেন দেখুন আপনাদের হরিভজনের ফলে, আপনারা যে হরিভজনে এসছেন, এ আপনাদের হরিভজনের ফলে স্বাভাবিকভাবেই আপনাদের জীবনে লাভ, পূজা, প্রতিষ্ঠা, ঐশ্বর্য এগুলো এমনিই আসবে, এগুলোর জন্য ব্যস্ত হবেন না। এগুলো দুঃখ পান কেন? এগুলো দুঃখ পাওয়া তো ভালো নয়। গুরু বৈষ্ণব চায় না যে আমার মতো সবাই বৈরাগ্য করুক, তারা জানে এটা অসুবিধা হবে। গুরু বৈষ্ণবের ইচ্ছা নয় যে আমার মতোই বৈরাগ্য তোকে করতে হবে, চেষ্টা করেন, না পারে ঠিক আছে, না কেন এই অবস্থা থেকে উঠবে ধীরে ধীরে, তাদের করুণা আছে। এই জন্য প্রভুপাদ বলছেন যে আপনাদের হরিভজনের ফলে আপনাদের জীবনে স্বাভাবিকভাবেই লাভ, পূজা, প্রতিষ্ঠা, ধন দৌলত এমনি আসে। হরিভজনের এমনই মহিমা যা আসে। কিন্তু আপনি যদি না চান, ভগবানের কাছে পায়ে ধরে প্রার্থনা করেন আমাকে এগুলো দয়া করে পাঠাবেন না, পাঠালেই আপনাকে আমি ভুলে যাব। যেটা কুন্তি দেবী বললেন, কুন্তি দেবী যে কথা শ্লোক আমি ভাগবত থেকে বললাম, এর কে বলি? কুন্তি দেবী ভগবান শ্রীকৃষ্ণের সামনে, জন্মৈশ্বর্য সুত শ্রী বীরেদ মান মদহ পমান নৈবার হাতি অভিধাতন তমাকিঞ্চন গোচরম। তুমি অকিঞ্চন ব্যক্তিদের গোচর হও,
তো তারা জানতে পারে, বাকি কেউ জানতে পারে। জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীর অভিমানে মত্ত হয়ে মদমত্ত, তারা জানতে পারেন, তারা চিনতেই পারেন। এই জন্য গুরুপাদ পদ্ম প্রায় বলতেন, কেন বলতেন? হয়তো আমাকে শিক্ষা দেওয়ার জন্য বলতেন। তিনি বলতেন, কুলীন পণ্ডিতের বড় অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। এটা প্রায় হেসে হেসে বলতেন, যাতে আমার ভেতরে ঢোকে কথাটা। কখনো কেউ যদি রেকর্ডিং করতে যেত, তখন তিনি বলতেন, এই এখানে রেকর্ড কর, রেকর্ড এখানে কর। ওই জানি রেকর্ড করবি, রেখে দিবি, তোরা শুনবি না, তোদের আমি চিনি। ওই জন্য বলতেন, দিনেরে অধিক দয়া করেন ভগবান। কিন্তু দিন কে হতে পারে? দিনের অভিনয় করা যায়। যদি কারোর ক্ষমতা থাকে, গুরু বৈষ্ণবকে পরীক্ষা করে দেখতে পারে তাদের ভেতরে কতটা দৈন্য আছে, কতটা তাদের দৈন্য। আমি যে একটা মানুষই না, কিরে মাকড়ও নয়, তাই জন্য তাদের মুখে হরিকীর্তন সম্ভব হয়। যেটা মহাপ্রভুর যে শ্লোক বলেছেন, তৃণাদ বিষ্ণু তরুর বিশ্বসন আমার না মানদিক, এটা বাস্তবিক, এটা একবার ধ্রুব সত্য। নিজেকে কিছুই মনে করেন, আমি কিছুই না, আমি একটা পশু জানোয়ার, এইরকম ধরনের ভাব আছে বলে ভগবান তাদের হৃদয়েতে বসেন, এবং অভিমান নেই বলে ভগবানের কষ্ট হয় না। এই জন্য আমাদের কীর্তনেতে আছে, যাদের হৃদয়ে অভিমান শূন্য, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। কেন বিশ্রাম? অন্যের হৃদয়ে নেই, সবার হৃদয়ে আছেন, সবার হৃদয়ে ভগবান আছেন। কার হৃদয়ে না? বাঘের ভেতরে, এসব সবার ভেতরে। কিন্তু বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম পান। কেন? ওখানে চা পাওয়া নেই, এটা দাও, ওটা দাও, এগুলো নাই তাদের। ভগবানকে এরকম বিরক্ত করেন না তারা, ভগবানকে বিরক্ত তাই যেন নেবে না তার। দিয়মানম অপি ন গৃহ্ণন্তি মৎ সেবনম জানাহা। আমি দিতে চাইলেও নেয় না, একটু নাও, নো, তুমি রেখে দাও, তোমার কাছে ও অনেক হয়েছে, রেখে দাও, নেবে না। ভগবান বলছেন, দেখো পরীক্ষা করবে আমার ভক্ত, আমি দিতেই যাবো, দেবেন না, আমি নেবো না। নচিকেতাকে যমরাজ বলছে, কি চাস বাবা, কি চাও বলো? এই জগতের আধিপত্য চাও? কতদিন, কত হাজার হাজার বছর তুমি বাঁচবে বলো, আমি তো তাই করে দেবো। ঐশ্বর্য, শ্রী, বিদ্যা যা লাগবে, বলে আমি কিছুই নেব না। কিছু নেবে না? কিচ্ছু নেব, এগুলো সব দুদিন পরে চলে যাবে, এগুলো নিয়ে আমি কি করব? আপনি আমাকে ঠকাবার চেষ্টা করছেন, আপনি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনাকে বলতেই হবে, যেহেতু আপনি 3টে বর দিয়েছেন, তা আপনাকে বলতেই হবে। আর আপনি ছাড়া কে বলবে? আপনি তো মহাজন, তত্ত্বজ্ঞানী, তা আপনাকেই বলতে হবে, নাহলে জগতের লোক কেউ বলবে না আমায়, এইসব কথা কে বলবে? কাজে আমার যে প্রশ্ন আপনার কাছে এইটি স্থির রইল, আপনার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সমস্ত যা কিছু হাতি ঘোড়া, কিছুই আমার চাই না। আর ছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ প্রায় এ মজা করে কথাটা বলছে, লোমস মুনি বললে, লোমস মুনি তার একটা একটা লোম পড়ে, একটা কল্পের পরে একটা কল্প যাবে, একটা লোম পড়বে, এরকম শরীরে যত লোম আছে তত বাঁচবে। আর কেউ যদি বলছে আপনি একটু ভজন কুটির করে থাকুন, জীবন তো দুদিনের, কি করব? এই তো দুদিনে চলে যাব জগৎ থেকে, কি করবো আর বাড়ি ঘর করে কি হবে? তাহলে এইটা বলতেন। কাজেই বিষয় ধুলাতে যখন আমাদের চোখ অন্ধ থাকে, তখন আমরা দেখতে পাই। আর গুরু বৈষ্ণব ইচ্ছা করে সে ধরনের লীলা করে, পাগল সাজেন, আমার মনে পড়ছে না কিছু, এগুলো পাবো কেন? ওর বাঁচবার জন্য, এই অসুরগণের থেকে বাঁচবার জন্য পাগলের লীলা করে। আমার মনে পড়ছে না কিছু, কিছু আমি জানি না, ইচ্ছে করে করেন, যাতে ওনাকে ভুল বোঝে, চলে যায়, যা চলে যায়, অন্য জায়গায় যা, অন্য জায়গায় যা, এখানে ভিড় করিস না। আমাদের কীর্তনেতে আছে না, সেই কীর্তনেতে, আমারে বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দেবেকে ধুলা। আমাকে বিষয়ী লোক, গৌরকিশোর বাবাজি মহারাজ বলছেন,
গৌরকিশোর বাবাজি মহারাজ বলছেন এরা আমার কৃষ্ণের আমার থেকে মই চেয়ে নেবে, নিয়ে উঠবে ওপরে, কৃষ্ণের মাথায় মলমূত্র ত্যাগ করবে। আমি এই জানোয়ারগুলোকে চিনি, এরা করবে রূপানুগ ভজন, রাগানুগ ভজন, সেগুলো বালি। যারা নিজের বিছনাই ঠিক রাখতে পারে না তারা করবে রূপানুগ ভজন। এটা হা 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 হাসির ব্যাপার। আগে নিজেকে সংযত করো, দেখি পবিত্রতা করতে পারো কি না, তারপর অন্য কথা। বড় বড় কথা বললেই হয়ে যায় নাকি? অত সোজা ভাষণ দিলেই হয়ে যায়? সোজা নয়। কাজেই কুন্তি দেবী এই কথাটা বলেছিলেন, যে কথাটা অভিনব। মানুষে কোনোদিন ভগবানের থেকে বিপদ চায় কি? বিপদ হ সন্তোষ তত্ত্ব তত্ত্ব জগৎগুরু। হে তুমি জগৎগুরু, আমাকে পিসিমা বলে তুমি ডাকো, আমি তোমায় চিনি। কুন্তি দেবী বলছেন আজ আমি তোমার এই ছোটবেলাকার যে লীলাগুলো মনে পড়ে আমার পাগল হয়ে যায়। কি করে তুমি যশোদা মা যখন লাঠি নিয়ে তোমাকে মারবো, তোকে একবারে হাড় গুঁড়িয়ে দেবো, ভয়েতে তুমি যখন এরাম করতে, ওই সব কথাগুলো মনে পড়ে আমার এমন অবাক হয়ে যায়। সেই তুমি যাকে যদ বিভেতি স্বয়ং ভয়ম, যাকে যমরাজ ভয় পায়, সমস্ত জগৎ ভয় পায়, তিনি মায়ের ভয়েতে একেবারে গুটিয়ে পড়েছেন। এর চেয়ে আনন্দের কি থাকতে পারে? দামোদর লীলা। কুন্তি দেবী বলছেন আমাকে বেশি করে বিপদ দিন। প্রথমে ভগবান বলছেন এখন বুয়া দেবী পিসিমা এখন বিপদ কি? এখন তো বিপদ কেটে গেছে, কত তোমারই সব কিছু, বিপদ তো হয়ে গেছে। বলে এখনই তো আসল বিপদ। আসল বিপদ মানে? বিপদ তো চলে গেছে, ওরা ঘাটে চলে গেছে, এবার তুমি একা নাও। বলে এখনই তো বিপদ এলো, আসল বিপদ। এখন তো অভিমান আসবে আমার ভেতরে, তাহলে হারিয়ে ফেলবো তোমাকে, বরঞ্চ বিপদ দাও বেশি করে। বিপদ হলে তুমি ছুটে আসবে। আমাদের যখন যখন বিপদ হয়েছে তখন তুমি ছুটে এসছো। হ্যাঁ, আমরা যখন জঙ্গলে ছিলাম তখন বিপদে ফেলেছিল এই যদুগিরি, সব বিপদে তুমি বাঁচিয়েছ। আমরা বিপদই চাই, বিপদ হলে তুমি থাকবে পাশে। আর বিপদে আমাদের এই খেলনা দিয়ে ভুলিয়ে তুমি পালিয়ে যাচ্ছ, হবে না, আমরা এসব নেবো না। কুন্তি দেবী বলছে, কত সুন্দর কথা দেখো। আহা, ভাববার মতো। কেউ কোনোদিন চায় ভগবানের থেকে বিপদ? আমরা তো একটু বিপদে, ওরে বাপ রে আমি মরে গেলাম রে, পালাই এবার। আরে একটু সামান্য চুন থেকে পান করতে হয়ে গেল, তার ভজন একেবারে বেলেঘাটে চলে গেল। একটু সামান্য হয়েছে, এত অধৈর্য। ধৈর্য বলে কিছু নাই, ঠিক করা উচিত, বোঝা উচিত এগুলো। তাহলে প্রভুপাদের এই প্রার্থনা ভগবানের চরণে, তার অনুগত্যে আমাদেরও একই প্রার্থনা। আমরা ভগবানকে কখনোই বলবো না ঐশ্বর্য দিন, ভালো করে গাড়ি বাড়ি ঘুরবো, সবাই আমার গলায় মালা দেবে, মহারাজ জি কি জয় হো বলবে, এসব দরকার নেই। সম্মান কোনো স্পৃহা নেই, বরঞ্চ গালাগাল দেবে, দুধ ছ্যা করবে, ভালো, তো ভজনের সময় পাবো, এই যা অন্য জায়গায়। এইটা সবচেয়ে ভালো। এইটা গুরু বৈষ্ণব দেখে বেশিরভাগ আমাদের সব গুরু বৈষ্ণব যাওয়ার আগে কি করে এরকম লীলা করেন, কানে শুনতে পাচ্ছেন না, অজ্ঞান হয়ে গেছেন, এগুলো ইচ্ছে করে করেন, যাতে কোনো এদের অত্যাচারগুলো, এদের যে ব্যবিচারগুলো আর যেন আমাকে আর সমাধান করতে না, চলে যায়। সন্ত গোস্বামী মহারাজ দেখুন, ভক্তি বলো সব গুরু মহারাজ সব যাওয়ার আগে এরকম লীলাগুলো করেন। যাই হোক, আমরা বিগত দিনগুলোতে আলোচনা প্রসঙ্গে এটা দেখছিলাম কিভাবে ভক্তির প্রয়োগ, অ্যাপ্লিকেশন, ভক্তি কাকে বলে, কেমনভাবে হতে পারে, কাদের হৃদয়ে ভক্তি আছে, কি পদ্ধতিতে করলে পরে আপনি সন্তুষ্ট হন, এই সব জবাব মুখে, অর্থাৎ জবাব দিতে গিয়ে ভগবান অনেক কিছু কথা আমাদের জানালেন। আর তার মধ্যে দেখলাম মঠ মন্দির তৈরি করা, আমার বিগ্রহ স্থাপন করার আগ্রহ, মন্দিরের সেবা আবিষ্কার করা, এগুলো বললেন। কিন্তু আশ্চর্য, ভক্তিবিনোদ ঠাকুর তাহলে কেন বললেন মঠ মন্দির দালান বাড়ি না করে
তাহলে ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের বিরুদ্ধে কথা বলছেন, এ তো এখানে বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর বিরুদ্ধে কথা বলেছেন, তো এটা কি মানে হবে? ভক্তিবিনোদ ঠাকুর বিরুদ্ধে কথা বলেন নাই, ভগবান এটা বলেছেন ঠিকই, কিন্তু ভক্তদের জন্য। যারা শক্ত এখনো ভক্ত হয়নি, তারা ছদ্মবেশে সাধু হওয়ার চেষ্টা করবে, আচার্য হওয়ার চেষ্টা করবে, নিজেকে সামলাতে পারে না, বিভিন্ন জায়গায় মঠ খুলে দেবে, বেশ্যালয়, এগুলো মঠ নয়, এগুলো বেশ্যালয় খুলবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর দূরদর্শী, অনেক দূরের জিনিস দেখতে পাচ্ছেন যে এরা এইগুলো করবে। এই কারণে তিনি বলছেন মঠ মন্দির দালান করো না, অন্তত একটা বৈষ্ণবের আনুগত্যে থাকো, হরিকথম সেবাগুলো করো, করতে করতেই হবে। ঐশ্বর্য ওরা এরম চুটকি মেরে আনতে পারে, ওরা মনে করে গৌরকিশোরবাদ গরিব এরকম করবে, চলে আসবে, কিন্তু তারা নেয় না। এই কথাটাই লোকে বোঝে না, যে ঐশ্বর্যের গর্বে আমি গর্বিত, ওরম ঐশ্বর্য গুরু বৈষ্ণব অনায়াসে আনতে পারে, তার হাজার হাজার গুণ, কিন্তু সেগুলো নেয় না। করলেই উৎপাতে লাগর পাবে, বিপদ হবে। তাহলে ওই জন্য কুন্তি দেবী এবার বলছেন আমাকে বেশি করে বিপদ পাঠান, বিপদে আমি সোজা থাকব। নিজেকে সোজা রাখার উপায় কি? কেউ যদি বলে আমি নিজেকে সোজা রাখবো কী করে, আমার তো খামখেয়ালি মন, কখনো এটা করি কখনো করে, বললে আবার বেজার হয়ে যায়। আরে খামখেয়ালি মনকে তো লাগাম দিতে হবে, খামখেয়ালি মন, খামখেয়ালি স্বভাব, এটাকে লাগাম দিতে হবে, না তো হবে না। এর একটাই রাস্তা খোলা আছে, শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ করা, সামনে থাকা। বৈষ্ণবের সামনে থাকলে আমি ঘুমোতে পারবো না, যখন তখন ঘুরে পড়বো, ও সামনে থাকলে ভয় লাগবে, সোজা হয়ে যাব। বৈষ্ণবের সামনে থাকলেই সেবা থাকবে, ও সেবা দেবেই, ও এমনি তো রাখবে না, সেবা দিয়ে দেবে। এবার সেবা কর বসে বসে। একটা ছোটবেলাকার গল্প মনে পড়ে গেল, ছোটবেলাকার গল্প, হাসতে হাসতে মরি, বা আলাদিনের আশ্চর্য প্রদীপ। বুঝতে পারো, ও এখন একটা প্রদীপ দিয়েছে, প্রদীপ ঘষলেই দৈত্য বেরিয়ে পড়ে, আর যা বলবে ওটা করে দেবে সঙ্গে সঙ্গে। এখন এই প্রদীপ যখন তখন ঘষা যাবে না, কেন সেবা দিতে হবে, নাহলে মেরে ফেলবে, বিপদ। এখন এই প্রদীপের থেকে দৈত্য বেরোলো ঘষাকে, এবার ও চিন্তা করছে টাকা পয়সা ধন ধরলে বাড়ি ঘর সব তো হয়ে গেছে, আর কি বারবার বলবো, হ্যাঁ ঘষা লেগে বেরিয়ে পড়েছে। তাহলে কি বলে এক কাজ করো, একটা তেলা বাঁশ একটা পোতো এখানে, এখানে সর্ষের তেল মাখা, মাখা সর্ষের তেল, সর্ষের তেল মাখলে ওপরে ওঠ, উঠতে পারছে না, ওঠে আর না, ও বেরাল, বুঝে গেল। এ আমাদের গদাধর বাবা করতেন, একটা পশু ছিল ওনার কাছে, উনি এত বদমাস, ওকে কি বলতেন, এই শিগগিরি গর্ত কর এখানে। কতটা গর্ত করবো গুরুদেব? বলে বলে তুই গর্ত কর, গর্ত করার পর গর্তটা হলো না, এটা বোঝা, ওইখানে গর্ত কর। কেন? ও জানে বদমাস, এই বদমাসের এনার্জিটাকে ওখানে দিতে হবে, না ও নোংরামো করবে। এইভাবে লাগিয়ে রাখে। প্রভুপাদের কাছে দেখলে বোঝা যায় কিভাবে প্রভুপাদ, এই আচার্যের এইটা হচ্ছে মহিমা। আচার্য কাকে বলে, তার প্রভাবটা কি, এটা দেখলে বোঝা যায়। আচার্য কাউকে কাউকে সময় নষ্ট করতে দেবে না। আচার্য, যে আচার্য পায়ে তেল মাখাবে ও আচার্য না, ও শত্রু। কালকে আলোচনা করুন। যে আচার্য আমাকে বসতে দেবে না, মনে হবে আমার দয়া নেই ওনার, সেবা কর, সেবা কর, ওটা কর, ওটা কর, কেন ওই সেবাতে লাগালে ও যে বিস্ফোড়াটা আছে ওটা বার করে দেবে, করে দিয়ে ওকে মুক্ত করবে। এই যে কষ্টেতে রয়েছে, ও মনে করছে ভালোই আছে, ল্যাজ নাড়ছি, খেজুর খাচ্ছি। আমাদের পূর্বাশ্রমের বাবা বলতে, বদমাইশি করতাম, খেলতাম, বা ল্যাজ নাড়াও আর খেজুর খাও, বোঝো না তো, ল্যাজ নাড়াও আর খেজুর খাও, বোঝো না, এই বলতে। সত্যিই তাই। এইভাবে দেখা যায় যে কোনো রকমভাবে মহাজনরা বিপরীত কথা বলেন না। আমাদের মনে হয় বিপরীত, ভক্তিবিনোদ ঠাকুর বিপরীত কথা বলবে, মঠ মন্দির দালান বাড়ি না, ঠিকই বলেছেন। কলিকালের জীব একবেলা একটু অন্ন না খেলে কাছে পড়লো দুম করে, বাপ রে, আর আমার দরকার নেই হওয়ার,
অন্নগত প্রাণ, এদের যত কষ্ট দেবে অত বিপদ, পারবে না, মরে যাবে, ওদের কষ্ট দিতে নেই, আরামে থাকুক, আর যে সেবা ফেবা করুক, ঠিক আছে, এই কষ্ট দিতে নেই। এই জন্য মঠ মন্দির দালান বাড়ি না করে পাওয়া কথাটার মানে এই যে ভক্তিবিনোদ ঠাকুর বলতে চাইছেন, যেগুলো বদ্ধজীব সাধুর বেশ ধারণ করে মঠ মন্দির করে বেশ্যালয় খুলবে, এর থেকে ভালো এতে পারবে না। একেবারে বদমাস, আবার কিছু একটু ভালো আছে, পারবে না। তার দৌড়টা কত, কত পাওয়ার আছে। একটা শক্তিশালী বৈষ্ণবকে যে কোনো জায়গায় ফেলে দিয়ে চলে আসুন, ও কৌপিনটা দিয়ে ও সেখানে মঠ মন্দির করে শেষ করে দেবে। কিন্তু এটা তো সবার সম্ভব না। কেউ হয়তো পায়ে তেল মাখাবে, চিটিংবাজি করবে, মিথ্য কথা বলে পয়সা নেবে, এগুলো করতে পারে। জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিলে আমরা প্রমাণ দিয়ে, এটা তো আমরা গল্প কথা বলছি না, আমরা কি গল্প বলতে বসেছি? হ্যাঁ, হৃদয় চৈতন্যকে কি করলো? বকলো না, যা দূর আলাদাভাবে যা উৎসব কর আলাদা। বলে এত বড় সাহস, আমি আসবো, তোর অপেক্ষা নেই আমাকে অতিক্রম। গুরুদেব আপনি তো এখনো আসছেন না, দুদিন বাকি, আমি ভাবলাম নিমন্ত্রণ, যা দূর ওখানে গিয়ে তুই আলাদা উৎসব কর, যা। আরে বাবা, উৎসব কর, হৃদয় চৈতন্য কি সাধারণ ব্যক্তি? এবার গৌরাঙ্গ মহাপ্রভু ঠেলে ঠেলে চাল ডাল ঘি তেল মালা ফুল, মানে গঙ্গার তীরে বিরাট উৎসব। গৌরীদাস খবর পাচ্ছে, মানে করে কি, বলে উৎসব করছে ওখানে। গৌরনীতে গেল কোথায় আমার মন্দির থেকে? বলে ওইখানে নাচছে। আচ্ছা, একটা লাঠি নিয়ে গেল বেটা, আমি গিয়ে এবার ধোলাই দেবো। গৌরনীতে আমার বন্ধু তো, গৌরনীতায় বন্ধু তো গৌরীদাস পণ্ডিতের। আরে লাঠি নিয়ে গেছে, গৌরীদাস পণ্ডিত লাঠি নিয়ে গেছে, মারবে গৌরনীতাইকে। ও দেখে বুঝতে পেরেছে এবার রেগে এসে মারবে, গৌরনীতা ওখান থেকে পালিয়ে গেছে। গিয়ে দেখলো গৌরনীতাই হৃদয় চৈতন্যের হৃদয়তে ঢুকে পড়লো। এটা দেখলো গৌরীদাস ঢুকে পড়লো, তাই এর নাম হবে হৃদয় চৈতন্যই হবে। এবার নাম দিল কেন? সাক্ষাৎ দেখলো গৌরনীতাই দৌড়ে গিয়ে ভয়েতে ওর হৃদয়ে ঢুকে পড়ল। আর কি ভান্ডারা, হাজার হাজার লোকে খেয়ে পারে না, কুত্তা বেড়াল সবাই খাচ্ছে, ঘুম পুরায় আর না। এই হচ্ছে বৈষ্ণবের মহিমা। এগুলো একটা না, আমাদের কত উদাহরণ আপনাদের দিতে পারি আপনি জানেন না। একবার জগন্নাথ দাস বাবাজি মহারাজ ব্রজমণ্ডলে কোন জায়গায় যাচ্ছিলেন, গিয়ে এক জায়গায় বসলেন, বিহারি এখানে বস, পরে যাব। বিহারি বলছে, বাবা এ कैसो जगह है, ये कैसो जगह है, কোন জায়গায় দাঁড়াবে, এক রুটি भी नहीं मिलेगो, একটা রুটিও আসবে না, জল আসবে না, बदत बोल बैठ जा। बोले थोड़ा खोल को बजा दे, डुम 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 करके कर जा, हरि बोल दे। ও বাবা, একটু খোল বাজিয়ে দিয়েছে, কোথা থেকে রুটি ফুটি আসতে হবে। দেখলি মজাটা? জগন্নাথ মজা দেখালো, বল তুই খাওয়ার চিন্তা করছিস রুটি, আর তুই খোলটাকে একটু বাজিয়ে দে, বস থাক চুপচাপ, দেখ কোথা দেখি। নারদজি মহারাজ কি করলেন, তার ওই ব্যাস শিষ্যকে বলে, গুরুদেব আপনি বলছেন ধনুক বান ভেঙে দেবো, খাবো কি? ও খাবার চিন্তা করো কেন, ওটা তো আমি বুঝবো, সে চিন্তা কি, তুমি ভেঙে দাও। ভেঙে এবার চান করে এসো, এবার ভালো করে তুমি নাম করো, তুলসী লাগিয়ে, এবার স্বামী স্ত্রী, আচ্ছা ব্যাদের স্ত্রী, ব্যাদ ওই দিনে দিনে দেখে বাবা কোথা থেকে দুধ মাখন রুটি অন্ন সব হাতে আরম্ভ করেছে। একদিন নারদজি মহারাজ তার বন্ধু পর্বতমণিকে নিয়ে বলে, চলো আমার একজন সাগরেদ আছে, দেখে আসি চলো। গিয়ে সেই এলাহাবাদের পথে গুরুদেব আসছে, দেখেছে মাচার উপর ভজন করছে, লাফ দিয়ে পড়েছে, পরে একেবারে কাপড় দিয়ে ঝেড়ে মাটি দণ্ডবত হয়ে পড়েছে। বলে ওটা কি করলো তোমার এই সাগরের শিষ্য? বলে এখন বৈষ্ণব হয়েছে, কোনো পিঁপড়ে চাপা পড়ে মরে যাবে, এই জন্য তিনি কি করছেন ওইরকমভাবে পরিষ্কার করে করলেন। আর গুরুদেব আসার সঙ্গে পাঠা পুজো করে, গুরুদেব কি গো তোমার খাওয়া দাওয়া আসে নাকি? গুরুদেব আর লজ্জা দেবেন না, এত খাওয়া কি করব, এত পাঠান কেন, এত আমাদের তো দুজন মাত্র। বলে দেখো তুমি যা খাও খাও, বাকিগুলো সব বিতরণ করে দেবে, এবার দানের প্রবৃত্তি হয়ে যাবে, দান দিয়ে দেবে, আর তুমি যতটা খাও খাও,
যত তোমার লাগে বাকিটা দান করে দাও, একদিকে কত, আমি কেন মেপে মেপে পাঠাবো তোমার কাছে। এইভাবে দেখা যায় সব। কাজেই ভক্তিবিনোদ ঠাকুর নিশ্চয়ই বিপরীত কথা বলেন না। এগুলো কত ঘটনা আছে বৃন্দাবনে, কল্পনা করা যায়। কত এরকম একটা একটা করে বলে যাবো আমি, কল্পনা করতে পারবে। পরের পর এক বাবা 28 বছর বৃন্দাবনে ভজন করেছেন পাবন সরোবরের কাছে, কৃষ্ণ তাকে দর্শন দিচ্ছেন না, কিছু না। আর রোজ জঙ্গল থেকে মালা ফুল তুলে মালা গেঁথে নন্দবাবার মন্দিরে রোজ দিয়ে আসেন, রোজ রোজ। একদিন 28 বছর পরে নির্ভেদ রাগ হল, আর থাকবো না, এ কৃষ্ণের কোনো দয়া ফয়া নেই, 28 বছর ধরে মালা পালা, একটু তো কিছু বলবে, কিছু বলেও না, আমি চলে যাব, যা থাকবোই না। সেই সময় যখন বলছি চলে যাব, তখন স্বপ্নেতে কৃষ্ণ বলছে তুই চলে যাবি, আমাকে আমার মালা দেবে কে রে? তাহলে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে সাড়া দেওয়ার জন্য। আমরা ছাগল, আমার কথা বলছি, ওই জন্য পারছে না। কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে দেখা দেবে বলে, কথা বলবে বলে, কিন্তু পারছে না। আমাদের অবস্থাটা ওরম না। রাধারানী পুছরি কি লোটাতে একটা বাবা, কাপড় নেই, এমন ঘা হয়েছে সে যেতে পারে না, কোথায় যেতে পারে না। এই অবস্থায় বসে বসে ওইখানেই যা পারে করে ভজন। শেষে যখন খাচ্ছে না, তখন রাধারানী ললিতাকে দিয়ে বলল, সখী শিগগিরই রুটি দিয়ে আয়, মরে যাবে। যখন দিয়ে এলো রুটি দুধ খাওয়া, ওইটা খাওয়ার পর ঘাগুলো সব সেরে গেল। কি হলো রে বাবা? এরকম অজস্র ঘটনা, এরা বিশ্বাস করবে না, এরা অবিশ্বাসী, এরা বিশ্বাস করতে পারবে না। অজস্র ঘটনা এরকম, যে তিনি দাঁড়িয়ে রয়েছেন, কথা বলবেন, আদর করবেন। এগুলো বৃহৎ ভাগবতামৃতে যে 4 বছর যাবৎ ইংরেজিতে বৃহৎ ভাগবতামৃত হলো, এর মধ্যে সব পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে। কৃষ্ণ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। বরঞ্চ গোপকুমার যখন গেছেন, বলছে সখা এত দেরি হলো কেন? তোমার আসতে তোমার জন্য কত দিন ধরে আমি যুগ যুগ ধরে অপেক্ষা করছি। এতটাই ভালোবাসা ভগবানের, জগন্নাথের। আমরা ক্ষুদ্র ভালোবাসা, স্ত্রী পুরুষ এটা ওটা, এই নিয়ে আমাদের দুর্গন্ধ দূষিত বিচার কি করে পাবো? পাচ্ছি না তো। সেই জন্য এখানে ভক্তিবিনোদ ঠাকুর ভুল বলেন না। ভক্তিবিনোদ বলার উদ্দেশ্য এটা ছিল। আর এখানে ভগবান যে বলেছেন, এটাও ঠিক কথা, এটাও ভুল কথা নয়। মমার্চা স্থাপনে শ্রদ্ধা সতঃ সংহৃত্য চোদ্দমঃ উদ্যান উপবনা ক্রীড় পুরো মন্দির কর্মণি। আমার জন্য মন্দির করবে, আমার জন্য পুষ্কুন্নি পুকুর খুলবে সুন্দর, এখানে আমার জন্য বাগান করবে, ফুলের বাগান করবে। এই জন্য প্রভুপাদ কী করতেন, ঠিক উপযুক্ত ব্যক্তি উপযুক্ত সেবা দিতেন। যা বাগান খুঁড়ে ওখানে ফুলের গাছ কর, ফুল হবে। কাউকে আমাদের গিরি মহারাজ বলতেন, ভালোবাসতেন, প্রচণ্ড ভালোবাসতেন। চলে গেছেন ওরা একে একে। আমাকে হেসে হেসে বলতেন, একা বসতাম ওনার সঙ্গে, পিঠে হাত বোলাতাম। মহারাজ বুড়ো ছিল তো, দেবানন্দ গুরু মঠে অনেকদিন ছিলেন। ওরা পুরনো যারা তারা জানে, আমাদের মঠে এসে থাকলেন গুরু মহারাজের সঙ্গে। বলছেন যে বাবা, আমি যেমন কুকুর, প্রভুপাদের মুগুর। আমাকে কী হতো, সকালবেলা উঠবে, চান ফান করে আর্নিক করে সোজা চলে যাবে এই নদিয়া প্রকাশ নিয়ে টেনে টেনে বিক্রি করবে। বলে সারা রাস্তা আমি ট্রেনে উঠে বিক্রি করতে করতে গৌড়ীয় পত্রিকা, প্রভুপাদের চিঠিপত্র নিয়ে, তখন তো আর হ্যালো আর বলো ছিল না, এখন হ্যালো আর বলো, হ্যালো বলো না, ওইটাই জীবন, ওই আমার পৃথিবী, ওই আমার স্বর্গ। আহা, এই নিয়ে আমার জীবন চলে যাবে, ধন্য আমার জীবন, আহা, ওই নিয়ে থাকো, আলি হল। তো বলতেন যে প্রভুপাদ সব চিঠি লিখে দিতেন যখন মায়াপুরে থাকতেন। এখান থেকে কাকে কি করতে হবে সব এই চিঠিগুলো নিয়ে ফাইলে করে, আর সব পত্রিকা বিক্রি করতে করতে ওখানে গিয়ে এবার হাতে দিতেন। ওখানে যে ইনচার্জ তিনি সব দেখতেন, ওখানে আবার চিঠি লিখে দিতেন প্রভুপাদকে, এই কাজ হয়েছে,
এখন কালকে আমরা এগুলো করতে পারবো। তাহলে ওখানকার চিঠি নিলেন, ওখানে কিছু গান্ডে পিণ্ডে কিছু মুখে দিলেন, এবার বেরিয়ে বলেন আবার ট্রেনে বিক্রি করতে করতে বলতেন রাত্রির হয়ে যেত, শিয়াল ডাকতো, চারিদিকে সাপ, হুলোর ঘাট থেকে হেঁটে হেঁটে যেতাম, গিয়ে যখন পৌঁছাতাম চৈতন্য মঠে, তখন রাত হয়ে যেত, বৈষ্ণবরা ঘুমোতো, আর কিছুই থাকতো না, আর নরহরিপ্রভু কিছু হয়তো রেখে দিত, বৈষ্ণবদের তো আগে দেবে যারা রয়েছে, হয়তো চাচার বাটি, মানে দুধ যে জাল হয়েছে ওই বাটিটা চেঁচে এত চাঁচা পেতাম, আর দুটো একটা যা পেতাম ওই খেয়ে নিতাম, আনন্দে শুয়ে পড়তাম। বলছে আমি যেমন কুকুর আমাকে। এইরকম ভাবে বৈষ্ণব যার দ্বারা যা হয় এটা লাগিয়ে রাখেন, এইভাবে সেবায় লাগিয়ে রাখেন। বাগানের তার অহংকার ভাঙার জন্য, দেখতে কি সুপুরুষ রাজপুত্র, তাকে কি করলেন অহংকার দেখবার জন্য, যাও তুমি ওই চাল গম ওখানে চৈতন্য মঠের হচ্ছে ওখানে দেখবে, তার ছবিটা তুমি দেখাই তুমি তো পাগল হয়ে যাবে। রাজপুত্র এইরকম ছাতি, কি দেখতে, তার জীবনী আমাকে দিয়ে ভগবান লিখিয়েছেন, অনেকের জীবনী লিখিয়েছেন, একজনের না, ভগবানের আশ্চর্য বিষয়। কিন্তু তাকেই প্রভুপাদ কী করলেন, তিনি গ্র্যাজুয়েট, সব বড়ের কথা, সব ফ্লুয়েন্ট, সব ভাষা বলতে পারেন, তাকে প্রভুপাদ বললেন আপনি যান গম চাল ওগুলো হয় হিসাব রাখুন, ওখানে মাঠে দেখুন, করলেন তার অহংকার ভাঙার জন্য। পরে যখন বুঝলেন এর অহংকার নেই, অহংকার, তখন কি করলেন, সোজা উনি কী করলেন, কলকাতা মঠে কিছু সেবা, তারপর পাঠিয়ে দিলেন ম্যাড্রাস মতে ইনচার্জ করে পাঠিয়ে দিলেন ভূতবৃত প্রভু। এগুলো পরীক্ষা করেন গুরু বৈষ্ণব। যাই হোক, এখন মঠ মন্দির করলে পরেই, এটা আমি কাল না কবে আলোচনা করছিলাম, আমাদের নিরপেক্ষতার অভাব হয়। এখন আমি তাও তোর মহারাজ বলে আমি একটু নরম হয়ে গেছি, সত্যিই নরম হয়ে, আগে তো আরও কড়া ছিলাম, ভয়ঙ্কর কড়া ছিলাম, এখন তাও নরম, কেন স্নেহ করতে হয় তো, তা যাই হোক এইভাবে হয়ে যায়, কিন্তু তাও কড়া, লোকে বলে। এখন এটা না হলে, আমি যদি আজ মঠ মন্দির করতাম তা নিরপেক্ষ থাকতে পারতাম না, এই নিরপেক্ষ কথা বলতে অসুবিধা হতো, কেন সবাই তো আর প্রভুপাদ নয়, এখন দিনকাল ঘুরে গেছে, কাকে দিয়ে কি করব। আমাকে নিয়ে গেছে চণ্ডীগড়ে একজন সাধু মহারাজ, তার নাম পরমপ্রিয় মাধব গোস্বামী মায়ের শিষ্য, চণ্ডীগড়ে কোনো কাজে গেছি, ওখানেও হরিকথা হয়েছে অনেক, ভগবানের ইচ্ছায়। তা আমাকে বললো চলুন, আমি তখন গোকুলে থাকতাম, তখন জঙ্গলে থাকবেন না, মহারাজের আদেশ, মঠে আসুন, মঠে হরিকথা সহ্য করতে পারছে না, আমি চলে গেলাম, আর কী করব, আমার তো ইচ্ছে ছিল না, আমার ইচ্ছা ভক্ত সঙ্গে শব্দটাই হরিকথা, কিন্তু থাকতে দেবেন, আমি কি করব, কোথায় থাকবো, আমি থাকবোটা কোথায়, আমাকে থাকতে দেবেন, এই কথা বলেই রেখে যাচ্ছে, সত্যি কথা বলেই রেখে যাচ্ছে। কী করলো, বলুন চলুন আমাদের উৎসব হবে এই গোকুল মঠে, তো দুজনে মিলে গেছিলাম গাড়িতে করে, একজন গাড়িতে নিয়ে গেছিলো, তো আমাকে বললো আজকে বিকেলে চলুন ভিক্ষা করতে, সকাল বিকেলে, আমি ভিক্ষা তো আমি করি না, দেখি চল, নিয়ে গেছে একজন বিষয়ের বাড়িতে, বলে শরবত বানিয়ে দিয়েছি, আমি শরবত এক্ষুনি খেয়ে এলাম, আমি তো ওদের জলও খাবো না, শরবত এক্ষুনি খেয়ে এলাম, মহারাজ খাচ্ছে, আমি বললাম আমি কিছু বলতেই জানি, কি দরকার আছে, বয়স্ক আমার থেকে, আমি এক্ষুনি শরবত পেয়েছি, আমি খাবো না। আমাকে উনি বলছেন দেখুন এগুলো যদি আপনি মেনে না নেন তাহলে কোনোদিন উৎসব করতে পারবেন না। আমি বললাম উৎসবের দরকার নেই আমার, আমি হরিকথা উৎসব করব। আমাকে বলছে রেগে গিয়ে, আপনি যেরমভাবে আচরণ করে কোনোদিন উৎসব করতে পারবেন না, তাহলে আপনার উৎসব হবে না। আমার উৎসবের দরকার নেই, আমার হরিকথাই উৎসব, আমি লুচি পুরির ভান্ডারা করতে পারবো না, এই ভালো হবে, যা উৎসব তোরা করগে, এই হলো কথা। কাজেই ভগবান মিথ্যে কথা বলেন নাই, আর ভক্তিবিনোদ ঠাকুরও উল্টো কথা বলেন, এটা ঠিকই। এই জন্য বলছেন মমার্চন স্থাপনে শ্রদ্ধাস শতঃ সংহৃত্য চোদ্দমা, এর জন্য বিরাট উদ্যম করবে, ফুল বাগান করো, সাজাও, এগুলো করলে জন্মাষ্টমী সাজাও পুরো ঘর, কেউ না কেউ তো কিছু সেবা করবে, এই করলে কী হয় তাদের মঙ্গল হয়, মঙ্গল হবে তো, কেউ ফুল বাগিচা লাগিয়েছে, তার ফুলগুলো দিল,
ফুলগুলো এনে মালা গাঁথলো, বললো মঙ্গল তো হবেই, এইভাবে তো কোনো না কোনোভাবে মঙ্গল হবে। তো এইভাবে তাদের উদ্যমগুলো, তাদের শক্তিগুলো ওই সব ব্যাপারে লাগিয়ে দেওয়া যাবে। আর একটা উদ্যান, ফুলের বাগান বা কোনো কিছু, এটা যদি সঠিকভাবে পরিচালনা না করা যায় নষ্ট হয়ে যাবে, তাই কি না? একটা বাগিচা হয়েছে, ফল ফুলের বাগিচা, নজর রাখতে হবে তো, এটা ফল দিচ্ছে না, এটা হলদে হয়ে যাচ্ছে, বুঝতে হবে এবার এবার কিছু সার দিতে হবে, এসব খেয়াল রাখতে হবে, নজর না দিলে হবে না। এইভাবে তারা গুরু বৈষ্ণব ভগবানের সেবায় অটোমেটিক্যালি লেগে যায়। যে কারণে আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ দুই শিষ্যকে বলেছিল, এই যা যা এই যে লাউয়ের ডগা কর মাটায়, বলে আমরা লাউ বেগুন গাছে জল দে। তা আমরা এই করার জন্য এসছি নাকি? আমরা ভজন করার জন্য। যা শিগগিরি বেগুন গাছে জল দে, আর লাউয়ের ডগা কর, ওখানে মাচা বানা, এইসব করার জন্য এসছি। শুনছে না, আমার বাবা তো নরম, তো ভজন করে কথা শুনছে না। ভক্তিবিনোদ ঠাকুরের কাছে খবর গেছে, ভক্তিবিনোদ ধেয়ে এসছেন তাড়াতাড়ি করে, কি ব্যাপার বাবা? বলো আমার কথা শুনছে না, বেগুন গাছে জল। বলছে আমরা বেগুন গাছে জল দিয়ে দিয়ে এসছি, তোমাদের বেগুন গাছে জল দিতে হবে, 3 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যাও বেগুন গাছে জল দেবে, যাও বেগুন গাছে লাউয়ের ডগা করো। তোমরা কি হরিনাম করে জানি, তোমরা লাউয়ের ডগা দেখবে, পুঁই গাছের মাচা দেখবে, জগন্নাথ দেখতে পাবে না। প্রভুপাদ বলছে ওরা জগন্নাথ দেখতে গিয়ে পুঁয়ের মাচা দেখে, কি দেখছে বড় বড় চোখ, কি রে বাবা। এই হচ্ছে ওদের জগন্নাথ দর্শন। এই জন্য পয়সা খরচা করে যাওয়ার দরকার নেই, এখানে বসেই ভালো। যখন দর্শনের চোখ হবে যখন যাবে, কী করো, তাহলে ঘুরে আনো, এলো একটুখানি মস্তি করে এলো। এই জন্য এই যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তিনি ওদেরকে সেবা লাগাচ্ছেন, ওনা লাগবে না, সেবা লাগতে হবে, লাগলে বলে ভালো। তাহলে মন্দির আদি মার্জন করা আদি বিভিন্ন, যেটা আমাদের অম্বরীশ মহারাজ করেছিলেন, সবই মন কৃষ্ণ পদারবিন্দয়োর বা চাংসি বৈকুণ্ঠ গুণবর্ণনা ইত্যাদি বলছেন। এইভাবে সমস্ত ইন্দ্রিয়গ্রামকে যে ব্যক্তি ভগবত ভজনে লাগাতে পেরেছে, তিনি হচ্ছেন মহাপুরুষ। চোখ দিয়ে ভগবানকে দেখেন, কান দিয়ে ভগবানের কথা শোনেন, মুখ দিয়ে ভগবানের কথা উচ্চারণ করেন, সেবা ঘটিত যদি ভুল হয় সেটাও বলেন, সেটা ভগবানের সংক্রান্ত, পা দিয়ে পরিক্রমা করেন গোবর্ধন আদি মন্দির, হাত দিয়ে মন্দির মাঞ্জনা করেন। এইভাবে যদি ফিজিক্যালি আমি গুরুমাজকে বাস্তবে দেখছি না মন্দির মার্জন করছেন না, যদি করছেন মানুষে করছেন, আমরা যদি এখন এঁচোড়া পাকা হয়ে মানুষে করবার চেষ্টা করি, তা তো হয়ে গেল, তাহলে তা সর্বনাশ হয়ে যাবে, ওই জন্য করবে না। এই জন্য ভগবান বলছেন ঠিক আছে, মম অর্চা স্থাপনে সদ্যা সতহ সংহৃত্য চোদ্যম উদ্যানো উপবনা ক্রীড়ো পুরো মন্দির কর্মণি সন্মার্জন উপলেপাভ্যাম সেকো মণ্ডলো বর্তনৈ গৃহ সুশোষণম মহ্যম দাসবদ দাসোবদ यद अमाया। माया शून्य भावे भगवानेर विभिन्न परिचर्या करो, सम्मार्जन करो, उपलेपन दाओ, आल्पना करो, विभिन्न रकम सेक अर्थात जल दाओ तुलसीते, गृहेर जे शुश्रूषा सेवा भगवानेर रंधन आदि अमान्य भिक्षा तो सब करो। एगुलो ना करले कि घुमिए थाकबे, खेये एलो घुमिए ব্যাস হয়ে গেল, ভজন হয়ে গেল, খেয়ে ঘুমিয়ে পড়লি ভজন হয়ে। আরে যেভাবে খেয়ে ঘুম না আসে সেই পরিমাণে খেতে হবে, খাওয়া ভগবান বাঁচিয়ে রাখবে। মহাপ্রভুর গণ যেন আকণ্ঠ করিয়া করে প্রসাদ ভজন, তারপরে যে সংকীর্তন করছে হারামজাদা দেখতে পাও না, ওইখানে কি করছে, আকণ্ঠের প্রসাদ নৃত্য করতে আরম্ভ করে, হজম হয়ে গেল সব, আর এতে গিয়ে ঘুমিয়ে পড়লো, বেশি হবে না, তাহলে কি করে হবে? কাজেই সন্মার্জন উপলেপাভ্যাম সেক মণ্ডল বর্তমানই
গৃহ শুশ্বসনম মহ্যম দাসবদ যদ অমায়া। কোনো মায়া যেন হৃদয়ে না থাকে, গৃহের প্রতি টান, গৃহের সম্পত্তি, টাকা পয়সা, আমার কোনো রকম যেন কিছু না থাকে। তাহলে রূপ সনাতন কি করে থাকলেন? তারা তো মিনিস্টার ছিলেন, তারা যে পয়সা ঘেটেছেন, আমাদের 14 পুরুষ কেন ঘেটেছে কি? ঘাটেনি। তাহলে কি করে হলো? এক মুহূর্তে জঞ্জালের মতো ফেলে দেয়। হ্যাঁ, দূর হ, উৎপাত, ভগবত চিন্তনে ব্যাঘাত। যেগুলোই আমার ভগবত চিন্তনে, ভগবত ভজনে ব্যাঘাত সৃষ্টি করবে, সেগুলোকে ফেলে দিতে হবে, দূর হ। যেমন আমাদের গৌরকিশোর বাবাজি মা একজন দামি একটা কম্বল দিয়ে গেল, বাবা এটা ইউজ করবেন। একদিন একটু লেগেছে, পরের দিন এসছেন, ব্যবহার করছে, তোমার কম্বল নিয়ে যাও, আমার প্রেম হলো না তোমার কম্বলের সঙ্গে, তোমার কম্বলের সঙ্গে আমার প্রেম হলো না, ঘুম পেয়ে যাবে, নিয়ে যাও, আমার ঠান্ডাই ভালো। কাজেই যে কষ্টগুলো আমি ইচ্ছা করে ভগবানের আনন্দ বিধানের জন্য, এটা জোর করে না, যদি জোর করে আমি বৈরাগ্য দেখাতে চাই, তার আমি পাগল হয়ে যাব। এটা স্বাভাবিক, আমার এইটি ভাল লাগে, এ আমার থাকতে, আমার খেতে, এসব এইভাবেই ভাল লাগে, বাড়াবাড়ি ভাল লাগে না, এটা স্বাভাবিক। যখনই বাড়াবাড়ি হবে তখন মনে হবে ভাল লাগে। কাজেই সন্মার্জন উপলেপা ইত্যাদি সব বললেন। তারপরে একটা মোক্ষম কথা বললেন, যেটা প্রথমেই শুরু করেছিলাম, সেটা কি? অমানিত্যম অদম্ভিত্বম কৃতস্বাপরিকীর্তনম অপি দীপাবলোকম মে নোপো জুঞ্জান নিবেদিতম। প্রথম কথা হলো অমানি থাকবে, এত বিনম্র যে কল্পনা করে। এই যে ওপারে সহজিয়াদের কাছে, আমরা তো সহজিয়া দেখবার জন্য যাইনি, গৌরাঙ্গের কাছে গেলাম, ওদের ব্যবহার দেখে অবাক। ওরা কিন্তু আমাদের গৌরীয় মঠের নয়, কোনো অধৈর্য নেই, অধৈর্য বলে কিছু নেই। হ্যাঁ, আমাদের যান, এখন হবে না, যান, পরে হবে। কীরকম ব্যবহার রে ভাই! ব্যবহারটা তো অন্তত শেখো, ব্যবহারটা কত শুন, বিরক্ত পর্যন্ত হচ্ছে না, এখানে করবেন না, বেরিয়ে যান, একথাও বলছে না। জানান আমি ব্যবস্থা করে এই ভোগটা সরলেই করে দেবো। কত মিষ্ট ব্যবহার, অবাক কাণ্ড। এগুলো বড় খালি পৌপাদের নাম নিয়ে খালি লাইনাটি হয়ে যাবে। পৌপাদের বিনম্র ভাবটা আমরা খেয়াল করব না, পৌপাদের কত ধৈর্য সহ্য সেগুলো দেখবো না, খালি পৌপাদের নাম নিয়ে আমি পৌপাদের বংশের। আচ্ছা, পৌপাদের বংশের কুলাঙ্গার আমি, বংশের, হ্যাঁ, বলতে লজ্জা হওয়া উচিত। অমানিত্যম অদম্ভিত্বম কৃতস্বাপরিকীর্তনম ওপি দীপাবলোকম মে নোপো জঞ্জন নিবেদিতম। একান্তভাবে বিনম্র ভাব থাকবে, দম্ভভাব তো থাকবেই না, সকলকে সম্মান করবে। আর কি বলা যায়, কৃতস্বাপী, সবসময় আমার কীর্তনাদি নিয়ে থাকবে, অপরের প্রশংসাই করবে। আর যদি কোনো আরতি আদি করা হয় দীপ জ্বালিয়ে, তাহলে এই দ্বীপের আরতি করার পর এই দ্বীপের আগুনের যে তাপটা খালি নিজে নেবে না, সবাইকে দেবে, তাপটা নেই, শঙ্খ জলও তাই। এভাবেই লোকের মঙ্গল হবে, এই ভগবান বলছেন। আজকে আর বেশি আলোচনা হয়তো হবে না, আজকে এই পর্যন্ত বিশ্রাম থাকলো। কালকে আমাদের আরও এর পরের বিষয় আলোচনা করা যাবে। জন্মৈশ্বর্য শ্রুত শ্রীবীরেদ মান মদহ পমান নৈব অর্হতি অভিধাতুম বৈ তমকিঞ্চর গোচরম বাঞ্ছাকল্পতরুস্য কৃপা সিন্ধুভ্যো চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।